আর আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই, কোরআনেও তো আছে। আর আসলে সত্যি অস্তিত্ব নাই। যদি আল্লাহ যদি অস্তিত্বই থাকতো, তাহলে আজকে এই যে এই চিন্তাকারীর হাত অবশ করে দিত, অন্যায় কাজ করতেছিল যখন পা অবশ করে দিত। কোথায় আল্লাহ আছে? এই যে ভালো মানুষে ওর ফোন নিয়ে যাবে, লক খুলে দিবে, ওর তো আল্লাহ নাই। আমাদের ধর্ম ইসলাম নিয়ে মানে কটূক্তি কথা বলছে নানান ধরনের। ফার্স্টে আগের দিন বুধবার ওদিন সালাম নিয়ে কটূক্তি কথা বলছে, প্লাস চার খলিফা নিয়ে কটূক্তি কথা বলছে। তারা নাকি হাদিস আওড়া করা বুঝিয়ে থুয়ে গেছে আমাদের, সঠিক হাদিস আমাদের দেয় নাই। সঠিক হচ্ছে কোরআন আর নবী রাসূল, তারপর চার খলিফা আছে, এগুলো নাকি ঠিক হাদিস দেয় নাই। তারপরে এগুলো আমি আমি তাকে প্রশ্ন করছিলাম যে সালাম সালাম যেটা বলছে সেটা নাকি সঠিক না, সে আরবিতে কি যেন একটা বলছে, সেটার অর্থ জিজ্ঞাসি কি সেম টু সেম একই। আমি বলছিলাম যে তাহলে এই সালামের উত্তর যদি একই হয় তাহলে আমরা এই সালামই দেবো। এটা নেওয়ার পরে সে আর কত কথা বলে নাই। আর দ্বিতীয় দিন আমাদের এক ক্লাসমেট, সে আর হলো ফোন চুরি ছিনতাইকারী হয়। ছিনতাইকারী হওয়ার পরে সে স্যারের কাছে জিজ্ঞেস করে তুমি আগামীকাল আসো নাই কিসের জন্য, আর আসে নাই কিসের জন্য সে জিজ্ঞেস করার পর বলে আমার ছিনতাইকারী হয়, আমার ছিনতাইকারী চাকু ধরে প্লাস লক খুলবার করে ফোনে। এটা নিয়ে কথা বলে তারপরে স্টুডেন্ট যেটা আসে নাই সে চলে যায়, যার স্থানে চলে যাওয়ার পরে স্যারে শর্ট করে বলে আর আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই, কোরআনেও তো আছে। আর আসলে সত্যি অস্তিত্ব নাই। যদি আল্লাহ যদি অস্তিত্বই থাকতো, তাহলে আজকে এই যে এই চিন্তাকারীর হাত অবশ করে দিত, অন্যায় কাজ করতেছিল যখন পা অবশ করে দিত। কোথায় আল্লাহ আছে? এই যে ভালো মানুষে ওর ফোন নিয়ে যাবে, লক খুলে দিবে, ওর তো আল্লাহ নাই। ও আল্লাহ ওর কাছে যদি আল্লাহ থাকতো তাহলে ওরা সাহায্য করতো। এটা বললো। বলার পর নেক্সট বললো যে ঢাকা শহরে এতগুলা মসজিদ, মসজিদের যে আজান দেয় একেবারে কুকুরে ঘেউ ঘেউর মতো শোনা যায়। কোনো সুর নাই, কোনো মধুর সুর নাই, কি কয় কিন্তু কুকুরে ঘেউ ঘেউ। ইন্ডিয়া এত বড় মহাদেশ, সেই জায়গায় 3 কিলোমিটারে একটা মসজিদ আছে, তাও মাইকিং এ আজান হয়। আর ঢাকা শহরে আগে 100 কিলোমিটারে 1 কিলোমিটারে 100 মসজিদ আছে, কিন্তু প্রতি মসজিদে এমন ভাবে আজান দেয় কুকুরে ঘেউ ঘেউ। তারপরে বলে আমার মা বাবা, ওনার মা বাবাকে নিয়ে উনিই বলে যে একজন শয়তান আর মুনাফিক, এগুলো বলে। মানে 17 বছর থেকে তাকে নাকি জুলুম করা হচ্ছে, তার জায়গা সম্পত্তি নাকি ভাগ দেয় না। এই জিনিসটা আজকে আমরা প্রায় 9টা ক্লাস করছি, প্রত্যেকটা দিন একই কাহিনী বলে। ওনার ফ্যামিলির কাহিনী একদিন বললে সমস্যা থাকতো না, প্রতিদিন ক্লাস বাদে এগুলো বলে। প্লাস আমরা যে 9 দিন ধরে আসছি আমাদের কারো নামটাও জিজ্ঞেস করে নাই। দ্বিতীয়ত উনি হজের ব্যাপারে কথা বলে, হজ করা কোরআনে লেখা নাই। প্লাস যারা হজ করে হজের টাকা সবগুলো নাকি ইসরায়েল নিয়ে নেয়, এগুলো নাকি ইসরায়েলের বেনিফিট, এগুলো নাকি ব্যবসা করে সৌদি আরব হজের টাকা দিয়ে, এগুলো কোরআনে কোথাও লেখা নাই। প্লাস জাকাত রোজা খালি লেখা আছে আর নামাজ লেখা নাই। নামাজ বলে কোরআনে কোথাও লেখা নাই, খালি লেখা আছে সূর্য অস্তে যায় যখন আর সূর্য উদয় হয় তখন। আর উনি নিজেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি দুপুরবেলা আমাদের দিয়ে সিট পরিষ্কার করে নামাজ পড়ে। কোনটা নামাজ পড়ে আমরা জানি না সঠিক। আর উনি রোজা নিয়ে কথা বলে, যে রোজা শুধু ঠিক আছে আর ইসলামে যা আছে সব ভুল ভ্রান্তি। নবী নাকি মারা গেছে 400 বছর পরে এগুলো প্রকাশ পাইছে হাদিস। তা হাদিসে মনে আমাদের এভাবে বোঝায় যে আমি 100টা প্রশ্ন করলাম, প্রশ্নের মধ্যে যদি 10টা ভালো হয় 10টা রেখে বাকিটি বাদ দিয়ে দিই। এটা হলো আমাদের প্রশ্নের কাজ। এভাবে নবী রাসূলও অনেকগুলো হাদিস দিয়ে গেছে, কয় হাজার জানি বললো। এগুলো থেকে কিছু তার মন মানসিকতা যেটা ভাল লাগছে সেটা রেখে দিছে, আর বাকি সব ফালিয়ে দিছে। আর হাদিসে কোরআনে এমন ভাবে বোঝানো হয়েছে যেটা হাদিসে নাই, এগুলো বোঝানো হয়েছে। তারপর জাকাতের কথা, জাকাত দেওয়া যাবে না। তারপর কুরবানি যে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা নাকি ফেক, এগুলো নাকি একটাও নাই কোরআনে। সে কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে না। এর মানে কি? সে নবী রাসূলকে বিশ্বাস করে না। সে নবী রাসূলের সাথে মিজানুর রহমান আজারি তুলনা দেয়। তাই মিজানুর রহমান আজারি যেভাবে বুঝাইছে অন্য কেউ বুঝাতে পারে নাই, এগুলো বলে। আর প্লাস হ্যাঁ, ইন্ডিয়ার সাথে তুলনা করে বাংলাদেশে মসজিদ নেয়া, তারপরে ইসরায়েল ফিলিস্তিন ঝগড়া লাগছে, মানে যুদ্ধ হচ্ছে। এখানে কয় কি ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন হলো মুসলমান আর ইসরায়েল হলো নাস্তিক। ওদের আল্লাহ আছে, ওদের খোদা আছে, ওদের সাহায্য করতেছে, ওরা জিততেছে, আমাদের খোদা কই? এভাবে বলে। আমি আজকে 17 বছর ধরে জুলুম চালাম হচ্ছি, আমার পক্ষে তো আল্লাহ নাই, এগুলো আল্লাহ কই? এগুলো প্রশ্ন করে। আমি যখন বললাম যে আমি বলতে চাচ্ছি যে স্যারে কয়েকবার বলতেছে যে এখানে পরীক্ষার স্তর, আল্লাহ নানানভাবে পরীক্ষা নিতে পারে, তখন আমার হাত দিয়ে এভাবে খালি থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার পাশে যে বন্ধু ছিল তার কথা সহ্যই হয় নাই, সহ্য না হলে সে অন্য রূপে